প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের এটা দ্বিতীয় ফিলিস্তিন। যে সময় আমরা এখানে বসে অন্তত কথা শুনতে পাচ্ছি, এই সময় ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান। এতক্ষণ যাদের সম্পর্কে কথা শুনছিলেন, পৃথিবীর অভিশপ্ত, নিকৃষ্ট, সবচেয়ে বজ্জাত একটা জাতি ইহুদি, তাদের দ্বারা অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার যাদের উপরে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের এই মুসলমানদেরকে হেফাজত করেন। ইসরায়েলকে পৃথিবীর 257টা দেশ এই মানচিত্র থেকে যেন গায়েব করে দেন। মুসাফির অবস্থায় আছি, মাজলুম, এখনো মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এখনো শেফায়ে কামেলা জেলা আল্লাহ পরিপূর্ণ আমাকে দেয়নি। কারণ আমি 3টা বছর যে অবস্থায় ছিলাম, মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। আর আমরা ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, কবর ছেলে, তো কঠিন জায়গায় রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আগের অবস্থায় আমার শরীরটা যেন আবার, কণ্ঠটা যেন আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। অন্তত যে মুহূর্তে আমরা কোরআন শুনছি, এই মুহূর্তে বিশ্বের অনেক জায়গায় মুসলমানেরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার এখনো হচ্ছে, বিশেষ করে আমাদের পাশে প্রতিবেশী রাষ্ট্রে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন হেফাজত করেন, বলেন আমিন। সবাইকে নিয়ে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জানান। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমে ৬৬৬৬টি আয়াত, এটা প্রসিদ্ধ, ৬২৩৬টি আয়াত, এটা বিশুদ্ধ। এর ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা দোহার ৭ নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় হেদায়েত কি, হেদায়েত কেন, কিভাবে হেদায়েত কারা পাবে এবং কারা হেদায়েত থেকে বঞ্চিত হবে, এই 4টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন, যত দয়া দিয়েছেন মানুষের উপরে, সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। এই যে গত যে মাসটা চলে গেল, মাত্র 2 দিনও হয়নি, নাম কি বলেন তো? রমজান। র মিম দোয়াদ আলিফ নুন, আপনি একবার উচ্চারণ করলে যেহেতু কোরআনে কারিমে আছে, 50টা নাকি পাবেন। জবান খুলে বলেন রমজান। কোরআনের ভেতরে আল্লাহ একটা মাসের নাম দিয়েছে, 12টা মাসের নাম আছে, কিন্তু এভাবে রমজান, মুহররম, সফর এভাবে নেই। সূরা তাওবা এসেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে, আল্লাহর কিতাবের নাম কি? আরো জোরে বলে। এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু নাম বলেন, একটা মাসের নাম বলেছিলেন। আবার বলেন তো কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যার নাম রমজান। এরপরে আল্লাহ দিয়েছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাযিল হয়েছে কি? আপনি এখানে রমজানের সাথে সম্পৃক্ত দেখবেন 4টা জিনিস, রমজান, কোরআন, সিয়াম, তাকওয়া। একটার সাথে আরেকটা মিল করা আছে, সম্পর্কিত করা আছে, একটা বাদ দিলে আরেকটা থাকে না। যেহেতু আমার রমজান কেন্দ্রিক আলোচনা না, আমরা হেদায়েত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রমজান এসেছিল আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। হুদাল লিন্নাস, এই কোরআন আমি দিয়েছি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। অন্য জায়গায় এসেছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন এসেছে মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আরেক জায়গায় এসেছে হুদাল লিল মুসলিমিন, কোরআন মুসলমানদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কথা কয় রকম পেলাম? এরকম ছাত্র হলে তো সমস্যা। ক্লাস 3 পড়ে একটা ছেলে এসে বলছে, আব্বা কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাদার কি হলো? তুমি কাঁদতেছো?
কথা বলে। আরে কাঁদার কি হইলো, বলবা তো যে ফেল না পাস। বলছে আব্বা ছিলাম আমি থ্রি, নামিয়ে দিয়েছে ওয়ান, এখন আমার থ্রি উঠতে 2 বছর লাগবে। আমার মনে হয় ছাত্র যদি এরকম হন তো আলোচনা করা বৃথা হবে। আমি আশা করবো আপনি আরো খেয়াল করে শুনবেন। আল্লাহর এখানে কথা কয় রকম পেলাম বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহর কথা কি এরকম 2 নম্বর 3 নম্বর হয়? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন আমার কোরআন আমি এমন ভাবে নাযিল করেছি হে নবী আপনি এর ভেতরে একটার সাথে আরেকটা মেলে না, এরকম কোনো কথা পাবেন না। তাহলে এই যে 3 রকম হয়ে গেল, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন। জবাব দিয়েছেন ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আল্লাহ পাকের 3টা কথাই ঠিক আছে। এই কোরআন থেকে পৃথিবীর সব মানুষ হেদায়েত নিতে পারবে, উপকার নিতে পারবে, কল্যাণ নিতে পারবে, সেই ক্ষমতা কোরআনের নেই, আছে। এখানে জালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনি এখানে লক্ষ্য করেন কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লামটা নির্দিষ্ট করার জন্য বলা হয়। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে, তার নাম কি? কথা বুঝলেন পর্যন্ত? ইয়াদের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি আমি যে প্রথমে পড়েছিলাম, এই এদিকে তাকান। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় ধর্ণা দেয়, ওর নিয়ত যদি ভালো থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আপনি কি আলহামদুলিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? এখানে যেহেতু প্রিন্সিপাল আছে, মুহাদ্দিস আছে, অনেক আলেমও আছে, আপনি খেয়াল করেন শব্দের দিকে। নবীজি যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা শব্দ যখন এসেছে বাবে ইফআল থেকে, আদাল্লা ইয়াদিল্লু, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি কোন জায়গায় হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। সাতক্ষীরাবাসী মন থেকে বলবেন তো হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? এই যে জেলা একজন পীরের নাম শোনা যায় নলতায়, এখন যিনি বসে আছেন উনি তো হেদায়েত দিতে পারে। পৃথিবীতে এমন কেউ আছে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? এটা নবীজিকে আল্লাহ দেন নাই। বিশ্ব নবীকে যদি আল্লাহ এটা দিয়ে দিতেন তে আমাদের পর্যন্ত আসতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গাছ লাগাচ্ছিলেন, হঠাৎ তিনি হেসে ফেললেন। সাহাবীরা জিজ্ঞেস করেন যে গাছ লাগাচ্ছেন, হাসলেন কেন? হযরত আবু হুরায়রা বলেন এই কিছুক্ষণ আগে কোরআনে কারীমের সূরা কাসাস 56 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া আ'লামু বিল মুহতাদিন। এটা ইবনে কাসিরের ভেতরে বিস্তারিত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আর আমি আল্লাহ সবচাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আলামা ইসনে তাফসীর দিয়েছেন
আল্লাহ পাক যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, এই জন্য আমি আজকে আনন্দিত, আমি এত খুশি। যদি নবীর হাতে দিয়ে দিত তো আমি আবু হুরায়রা পর্যন্ত হেদায়েত আসতো না। নবীজি তার নিজের আত্মীয় স্বজন চাচা ভাতিজা এদেরকে দিয়ে শেষ করে দিত, আমাদের পর্যন্ত আসতো না। হেদায়েত যেটা, এটা পৃথিবীর কারো হাতে আল্লাহ দেয়নি, দিয়েছেন তার হাতে, আল্লাহ নিজের হাতে। আরে ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ কোরআনকে, এজন্য দালিকাল কিতাব, কিতাবের আলিফ লাম, এখানে চারটা ব্যাখ্যা পেয়েছি আমি। তার এক নাম্বার ব্যাখ্যা, একচ্ছত্র মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছেন, যে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। এজন্য তিনটা বর্ণনার প্রথম বর্ণনা হুদান লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত, কল্যাণ, পথ নির্দেশিকা। কোরআনে কারীম মানুষদেরকে পথ নির্দেশিকা দিতে পারবে, কল্যাণ দিতে পারবে যারা যতটুকু কোরআন থেকে নিতে পারে। আমি এখান থেকে দুইটা শিক্ষা বের করেছি। এদিকে তাকান ভাই, এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমেরিকায় গণতন্ত্রের চর্চা হয়, তাম দুনিয়ায় তারা সবক দেয়, অথচ 220 বছর আর এদিকে প্রায় 16 বছর, 236 বছর চলছে। ওরা কোরআনে কারিমের হেদায়েত গ্রহণ করে না, কিন্তু কোরআন থেকে এতটুকু নিয়েছে যে রাজনৈতিক জীবনে দেখবেন কোরআনের বাইরে রাজনৈতিক জীবনে ওরা কোন সিদ্ধান্ত এই 236 বছরে নেয়নি। রাজনৈতিক জীবনে আল্লাহর কোরআন কি জানিয়েছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই ঘোষণা কার? সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন পুরুষ হবে নেতা, পুরুষ হবে গাইডলাইন দাতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই কথাগুলো যদি আজ 54 বছর আমরা ময়দানে বলতাম, আপনাদের এই আজকের যিনি আয়োজক মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওই সময় থেকে ওনার কথা শুনতাম, আমাদের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরে। উনি বলতেন কোরআনের কথাগুলো যেভাবে বলা দরকার এই স্টেজগুলোতে এভাবে না বলতে বলতে দেশের মানুষের অভ্যাস হয়েছে পুরুষ মানুষ এখন জোগালে আর বড়গুলো রাজমিস্ত্রি উঠিয়ে গেছে। পুরুষ মানুষ হওয়ার দরকার অন্তত রাজমিস্ত্রি, আর জোগালে যদি সাহায্যকারী কেউ লাগে কত বসে হয় হোক। এখন আমরা হয়ে গেছি নিষেধটা। এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, এটা মোজারে, তার আগে লান এসেছে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান দিলে অর্থ হয় কখনোই হবে না। গ্যারান্টি নবীজি, মিথ্যা হতে পারে? আজ পর্যন্ত যা বলেছে কোনো কিছু মিথ্যা হয়েছে? বলেন। উনি বললেন কখনোই জাতি সফল হচ্ছে না, হবে না। যে জাতির দায়িত্বে আছে কোন নারী, আর 54 বছর আমরা এই হাদিসটা মানতে পারি নাই। আপনি 54 বছরের ভেতরে তাকান, যারা এই দেশের দায়িত্ব পালন করেছে অধিকাংশ সময় ছিল নারী। কথা বলেন। এটা যেহেতু রাজনৈতিক অনুষ্ঠান শুধু না, এটা তাফসীর মাহফিল, কোরআন আর হাদিস থেকে যা বলছি মেনে নিন, কাজে লাগবে। ওরা গণতন্ত্রের বুলি ছড়ায়, তামাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে বেড়ায়, অথচ আজ পর্যন্ত রাজনৈতিক জীবনের দিকে তাকান, তারা এখনো পর্যন্ত এই 236 বছরের ইতিহাসে আজও কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। বানিয়েছে? ডোনাল্ড ট্রাম্পের মতো একটা, সে যাই হোক, এইরকম মানুষকে তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে।
কিন্তু কমলা হ্যারিসের মতো শিক্ষিতা মহিলা তাকে কিন্তু দায়িত্ব দেয়নি। ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল, তাহলেও মাতাল। সুতরাং এই মাতলামি করা যাবে না। সামনে থেকে কোরআনের হেদায়েত ওরা নিয়ে দেখেন আজ দাঁড়িয়ে গেছে পৃথিবীতে। আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওরা 2004 সাল থেকে ওরাও দাঁড়িয়ে গেছে। ওরা জানেই দেয় অন্তত পুরুষ মানুষও। মাহাতির মোহাম্মদের আগে যারা ছিল, পরে যারা, সবগুলোই কিন্তু পুরুষ, কোন মহিলাকে দায়িত্ব দেয় না। পৃথিবীর যেখানে যেখানে তাকান কোন মহিলা নেই, পুরুষ মানুষ দায়িত্বে আছে, তারা দাঁড়িয়ে যায়। আমরা দাঁড়াতে পারি না রাসূলের এই হাদিসের বাইরে যাওয়ার কারণে। আর কোরআনের হেদায়েত পৃথিবীর মানুষ যতটুকু নেবে ততটুকু উপকার পাবে। 2 নম্বরে হুদাল লিল মুসলিমিন, মুসলমানেরা এখান থেকে উপকার পাবে। হ্যাঁ, মুসলমান যতটুকু নিয়েছে ততটুকু উপকার পায়। এ বিশ্বে আজ 100 ভাগ কোরআনের 500 আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে। কোন দেশে আছে কিনা আমার জানা নেই। আফগানিস্তানে থাকতে পারে, সৌদি আরবে 70 ভাগ আছে, 30 ভাগ নেই। আর বাকি অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে আমার ভাই একটাও নেই। যাই আছে যে দেশে কোরআন থেকে ওরা যতটুকু মানে ততটুকু উপকার পায়। এই যে মালয়েশিয়াতে যে বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, অন্যান্য দেশের ছাত্র ছাত্রী যারা প্রায় 120টা দেশে ছেলেমেয়েরা পড়াশোনা করে। কয়েকজনের সাথে পরিচয় হওয়ার পরে বলছে, বাংলাদেশ আর ভারতের লোক যদি এখানে না থাকে, এই যে ক্যাম্পাস আমাদের কুষ্টিয়া যে বিশ্ববিদ্যালয়ের চাইতে অন্তত 20 ডবল বড় হবে। এই বিশাল এরিয়ার ভেতরে যদি একটা মোবাইল পড়ে থাকে, সারাদিন সারা রাত পড়ে থাকলে চুরি হবে না, কেউ ধরবেও না। কিন্তু যদি বাংলাদেশ আর ভারতের কেউ পাশ দিয়ে হেঁটে যায়, মানে কি পরিচয় দিয়ে বলছে, বলবো যে আমার বাংলাদেশে, শুধু বাংলাদেশ আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায় তাহলে গায়েব হয়ে যাবে। অন্য কোন দেশের ছেলে মেয়েরা পাশ দিয়ে সারাদিন সারা রাত হেঁটে যাবে না। সব জিনিসটা মুসলমানেরা ওরা এখন যতটুকু নিয়েছে কোরআন থেকে হেদায়েত, ততটুকু উপকার কল্যাণ পায়। 3 নম্বরে সবচেয়ে বেশি কল্যাণ উপকার পাবে কোরআন থেকে, বেশি হেদায়েত লাভ করার যোগ্য হবে তারা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। কি এখানে হুদান শব্দটা হাদিন ইসমে ফাইল, ইসমে ফাইল থেকে যদি আসে ইফরাদ মানা ইসমে ফাইল অর্থ দেয় যে 4টা বিষয় আমি আয়াতের ভেতরে নোট করতে পেরেছিলাম তাফসীর থেকে। মুত্তাকিদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবে। এখন মুত্তাকি যদি আপনি না হতে পারেন, পরিপূর্ণ কোরআনের হেদায়েত আপনার দ্বারা পাওয়া সম্ভব না। মুত্তাকি কাকে বলে? হেদায়েত পেয়ে মানুষ যে মুত্তাকি হবে, এই মুত্তাকি কাকে বলে? যে চলে গেল রমজান আমরা মুত্তাকি হওয়ার জন্য পেয়েছিলাম, কিন্তু হতে পারিনি। কারণ 4টা বিষয় যদি কেউ না মানে, সে কোরআন থেকে হেদায়েত নিয়ে মুত্তাকি হতে পারবে না। এদিকে তাকান, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না। তাকওয়া 4টা জিনিসকে বলা হয়। আমার মতো জোব্বা গায়ে দিলে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে কোরআন শরীফ নিয়ে, তাসবিহ নিয়ে, পাগড়ি মাথায় দিয়ে আসলে মুত্তাকি হয়ে যাবে। এটা হচ্ছে লিবাসুল উলামা বলা হয়। আমরা শুধু লিবাস কেন্দ্রিক মুত্তাকি বুঝি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, কিন্তু তাকওয়া যেটা অর্জন করার জন্য 4টা বিষয় মাস্ট বি লাগবে। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে আপনি বিশ্বাস করেন, ওইভাবে না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন কেন্দ্রিক দুনিয়ায় আমল করা লাগবে। ও সাতক্ষীরাবাসী আর একটু খেয়াল করে বলেন তো, কোরআনের আমল কয়টা?
500 কয়টা? এখানে শুধু আমার মনে হয় আলেমরা ছাড়া আমরা যারা আছি 500 না 5টাও বলতে পারবো না। অথচ কোরআনের আমল যদি আপনি করেন আপনি মুত্তাকি হবেন, এর নাম তাকওয়া। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এই অভ্যাসটা আমাদের ভেতরে নেই। 54 বছরে যারা দায়িত্বে ছিল অল্পে তুষ্ট থাকা লাগবে। গুণ যদি আমরা অর্জন করতে পারতাম এই দেশ মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেত, দুর্নীতি হতো না। ওই দেশে আমি আর যাই পেয়েছি না পেয়েছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওখানে যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, যদি খাদ্যে ঔষধ মেশায়, ফরমালিন দেয়, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। অথচ বাংলাদেশে এই যে আব্দুল সাব্বার মন্ডল, আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি ম্যাজিস্ট্রেট। ঢাকাতে দেখতেছি বিভিন্ন দোকানে এই যে সারা রমজান গেল দেখলাম, ধরছে, ধরার পরে উনি জরিমানা দিচ্ছে অথবা জেল ডেকে দিচ্ছে, জেলে যাচ্ছে। কি হচ্ছে? 2 মাস 3 মাস 5 মাস পরে বের হয়ে যা খরচ হয়েছিল 10 ডবল আবার করতেছে। কিন্তু এটা যদি ওই রকম নিয়ম করতাম যে খাদ্যে ভেজাল দিলে কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলা লাগবে, বাংলাদেশে একদিনেই ভেজাল মুক্ত খাবার আমরা পেয়েছিলাম। আমি 9 দিনে একটা কাশিও এই দেশে দেইনি, কারণ কোনো ধোলা নেই, খাদ্যে কোনো ভেজাল নেই, ভেতরে যা যাচ্ছে সব আসল জিনিস, আর পরিবেশও ভালো। আমি কাশি দেবো কি করে? আরে 8-9 দিন এসেছি, কাশির তো শেষ নেই। ঔষধ কি, ফার্মেসি কি, কোথায় আছে ডাক্তার, আমি খোঁজও নেইনি, কারণ লাগেই নাই। আর এখানে এসে 8-9 দিনে আমার মনে হয় ওই 9 দিনেরও কাফারা হচ্ছে। এই জন্য আমাদের 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান অবশ্যই মাস্ট বি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এটা নেই, এই জন্য এক একজন দেখেন 36,000 কোটি টাকার মালিক হয়েছে। এটা দরবেশের মতো একটা মানুষ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না, উপরের বিষয় ভেতরেও সাদা। এইরকম মানুষ ও যদি 36,000 কোটি টাকা চুরি করে, এই সাতক্ষীরার কেউ এক জায়গায় বসে বসে যদি গণনা করেন হাত দিয়ে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। 36 টাকা না, 36,000 কোটি টাকা। অল্পে তুষ্ট হতে পারে না একটা মানুষের চলতে কয় টাকা লাগে? আমি বাইরের যতগুলো দেশ এবার ভ্রমণ করেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, এরপরে এই যে বাহরাইন, সৌদি আরব, আমেরিকা, যতগুলো দেশ আমার নিয়ে গেল, যেখানে যায় দেখি 2-3 জন শয়তানের সাথে দেখা। মানে ওরা ওই সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে, কিন্তু ওখানে থাকতে পারে না, ভয়তে থাকে সব হোটেলে। আর আমার কমিটি নিয়ে যে হোটেলে রাখে, হোটেল থেকে নেমে দেখি নিচতলায় বসে 2 জন বসে বসে গল্প করছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পাঠিয়েছি। পালাবেন কেন? আপনি কি কাজ করলেন এমন যে 15 বছর 16 বছর পর আপনাকে পালানো লাগলো? অল্পে যদি তুষ্ট থাকতে পারতেন, যতদিন হায়াত ছিল ততদিন আপনি ক্ষমতা চেয়ারে বসে থাকতে পারতেন, কেউ আপনাকে পালাতে বলতো না, কারণ পালালো না। এই কথা বলে না কেন? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, আগামীতে যারা অনেকে উল্টা পাল্টা ভাবতেছে, যারা বসি, আজকে মাওলানা মোশাররফ সাহেব বলছিলেন, একজন বক্তব্য আমি নাম নিলাম, উনি দিয়েছে, সংস্কার যাই করেন আমি যদি চেয়ার পাই সব পাল্টিয়ে ফেলেন। একটা কথা বলবো, তো পাগল এমন কথা বলেন। সেদিন জয়পুরহাটে একজন বলছিল 15 বছর তো কোরআনের মাহফিল করতে গিয়ে অনেকে অনুমতি দিয়েছে, আমরা যদি চেয়ার পাই অনুমতি দেব না। আরে ভাই, আপনি এরকম পাগলামি করলেন কি? এই কথা বলতেন বলতেন অন্তত চেয়ারে বসে বলতেন। যা বলে দিলেন দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি করবে। একজনের শুনলাম 620টা বাড়ি, বাড়ি আপনার লাগে কত?
620টা বাড়ি বানিয়েছেন, অথচ একটা বাড়িতেও এখন থাকতে পারেন না, থাকেন হোটেলে। আমার মনে হয় 7 মাস যদি থাকতে পারতো আরো 120টা বানিয়ে ফেলতো। এক কথা বলে না এখানে তাকওয়া অর্জন করতে হলে যে যা করছে করুক, অন্তত আমরা অল্পে তুষ্ট থাকা লাগবে, এই মন মানসিকতা তৈরি করেন। 4 নম্বরে বলি ইস্তেদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে। কি কথা বুঝতেছে? আমি যে এখন ইজ্জত বন্ধ হয়ে যায়, এখনই যদি আল্লাহর নবীর সামনে অথবা মহান আল্লাহর সামনে আমাকে দাঁড় করানো হয়, আমার যে জীবন আমি পার করলাম এটা নিয়ে বিশাল জীবন পার হওয়া যাবে তো? এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে 100 ভাগ, ওই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া, তাকে মুত্তাকি হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিসাব করছিলেন, হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার দরবারে। সালাম দেওয়ার পরে হযরতে খলিফা জিজ্ঞাসা করে, প্রধান বিচারপতি সাহেব, আপনি এসেছেন নিজের ব্যক্তিগত কোনো কাজে নাকি রাষ্ট্রের কাজে? যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট আর আপনি দেশের প্রধান বিচারপতি, অবশ্যই রাষ্ট্রের কোনো কাজে আসবেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, খলিফা না, আমি এসেছি আমার পারিবারিক একটা জিনিসের সমাধান দেওয়ার জন্য। হযরত ওমর যে হিসাব করছিলেন, সঙ্গে সঙ্গে পাতিটা লিখিয়ে দিলেন। মনের ভেতরে একটু দুঃখ লেগেছে প্রধান বিচারপতির, কি আমি দেশের প্রধান দায়িত্বে আছি, আমি এসেছি এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমার সম্মানে বাকি যা ছিল আরো চালিয়ে দেবে না, যেটা চালানো ছিল এটাও লিখিয়ে দিল আমার মুখের উপরে, আমার সরাসরি অপমান। হযরত ওমর বিষয়টা টের পেয়ে বললেন, প্রধান বিচারপতি আলী, আমি কিন্তু প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসেছেন রাষ্ট্রের কাছে না ব্যক্তিগত কাজে? আপনি নিজেই বললেন যে আমি ব্যক্তিগত কাজে এসেছি। আমি তো হিসাব করছিলাম রাষ্ট্রের, জনগণের টাকায় দিয়ে এই যে তেল কেনা, এটা আমি জনগণের হিসাব করছিলাম। আপনি এসেছেন আপনার পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলতে। আমি যদি এখন জনগণের এই টাকা দিয়ে কেনা তেল পোড়াতেই থাকি আর আপনার সাথে পারিবারিক জীবন নিয়ে কথা বলি, এটা তো আমানতের খেয়ানত হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, হযরতে আলী বলেন, কথা শোনার পরে ওমরের প্রতি যে রাগ ছিল, রাগ তো মিটে গেছে, শ্রদ্ধা ভক্তি আমার আরো বেড়ে গেল। আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। এই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এই মানুষগুলো যদি হযরতে ওমরের এই টেন্ডেন্সি নিয়ে বাংলাদেশটা চালাতো, আল্লাহর কসম এই দেশটা 16 দিনে দাঁড়িয়ে যেত। শুধু প্রসঙ্গে আসা কি আমাদের এই দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাকওয়া আমরা মনে করি যে বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে গেছে, বিশাল মুত্তাকি। মুত্তাকি তো হওয়া লাগবে অন্তর থেকে। এই 4টা বিষয় যত বেশি আপনার ভেতরে পাওয়া যাবে যে আমি আখিরাতের জন্য সচেষ্ট হয়ে গেছি, আমার জবাবদিহিমূলক আচরণ তৈরি করা লাগবে, আপনি মনে করবেন আল্লাহর দরবারে সব চাইতে বেশি সম্মান আপনার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।